আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের মাঝে কমন একটা মিথ আছে। সে যে মিথটা হইলো যে মাসের শুরুর দিকে আপনার সেলটা বেশি। কিন্তু ব্যাপারটা কতটুকু ঠিক? আসলে এই বিষয়ে বাংলাদেশের পার্সপেক্টিভে কোনো আপনার ভিত্তি নাই। তো আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি দাঁড়ান। আমি এখন পর্যন্ত আমার এক্সপেরিয়েন্স থেকে কিংবা আমি যতদূর আমার যে ৮ বছরের এক্সপেরিয়েন্স সেখান থেকে আপনাদের বলি যে, আমার কখনোই মাসের ১ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত আমার সেল আসে নাই। আমার সেল আসছে ৯ তারিখ থেকে আপনার এই ২৬-২৭ তারিখ পর্যন্ত। ঠিক আছে? ২৭ তারিখ পর্যন্ত। আমরা অনেকে করি কি যে আমরা ভাবি যে ১ তারিখ থেকে ৯ তারিখে সেল বেশি। এখন এটা অ্যাকচুয়ালি ভ্যারি করে। আপনার প্রোডাক্ট যদি মিডল ক্লাসের জন্য হয়, ঠিক আছে? তাহলে আপনি দেখবেন কি যদি আপনার প্রোডাক্ট যদি আপনার ৭০০ সাপোজ ৳১,০০০ র নিচে হয়, ঠিক আছে? ৳১,০০০ যদি নিচে হয় তাহলে আপনি দেখবেন কি যে আপনার ১০ তারিখের মধ্যে কোনো সেল নাই। কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম লোকের আপনার সেলারি হয় আরকি ১০ তারিখের পরে। তো আপনারা যদি বাজেটটা যদি এইভাবে সাজান যে ১০ তারিখ থেকে আপনার ২০ তারিখ সাপোজ যদি আপনি বাজেট রাখেন যদি আরকি $১০০ ঠিক আছে? তাহলে বাই চান্স আমি সাপোজ রাখলেন আর কি হলো $২০০ তাহলে ২০ তারিখ থেকে আপনি ৩০ তারিখ এই বাজেট রাখেন আপনি আর কি হলো এটা এটা রাখবেন আপনি $১০০ ঠিক আছে? আর ১ থেকে যেটা আর কি ১০ তারিখ সেটা রাখবেন আপনি আর কি $৫০ যদি আপনার সেল আসে আপনি এড চালাবেন না হলে এড চালাবেন না। আপনি যখন একটা হিউজ পরিমাণে একটা ডলার স্পেন্ড করবেন, ঠিক আছে? আপনি নিজেই আইডিয়া পাবেন যে আপনার কোন সময়টাতে আপনার সেল বেশি হয়। তো আপনাকে সেই সময়টাকে এনক্যাশ করতে হবে। দেখেন আমার লাস্ট কিছুদিন অ্যাডের পারফরম্যান্স খুবই খারাপ। ঠিক আছে? লাস্ট কিছুদিন অ্যাডের পারফরম্যান্স খুবই খারাপ। আমার লাস্ট এই অ্যাডটা ছিল এবং এই অ্যাডটা আমার পারফরম্যান্স করছে কখন জানেন? এই অ্যাডটা আমার পারফরম্যান্স করছে আপনার জাস্ট আর কি করে আমার কয় তারিখ থেকে বলি। আমার যত ডাটা আছে আপনি হুবহু সেম টু সেম চার্জ দিবেন। আপনার এই একটা পারফর্ম করতে আমার ১৫ তারিখ থেকে আমার আর কি এই ২৬, ২৮ তারিখ পর্যন্ত। তো আমি করি কি ঠিক আছে? আমি এই সময়টা একটু স্লো যাই। এই ১ তারিখ থেকে ১০ কিন্তু ১০ তারিখের পর থেকে আমি যে বাজেটটা আমার ঘাটতি হইছে সেটা আমি এড করে দিই। মানে মেইন কথা আমার যখন সেল আসবে আমার তখন ওই বাজেটটা আর কি বাড়ায় দিব। আপনার প্রিভিয়াস যেগুলো ডাটা আছে আপনারা ওগুলা নিয়ে একটু ঘাঁটবেন দেখবেন এই সমাধানটা আর কি পেয়ে যাবেন। আমি একটা কথা বলি ভাই, আপনার Facebook এ কেউ কিন্তু কখনো কিনতে যায় না। ঠিক আছে? Facebook এ কেউ কখনো কিছু কিনতে যায় না। তার সামনে আসার পরে আমি বলি এইসব Facebook এ যে সমস্ত প্রোডাক্ট আছে এগুলো কখনোই আপনার প্রয়োজনের প্রোডাক্ট না। মেক্সিমাম আপনার লাক্সারি প্রোডাক্ট। ঠিক আছে? এটা আপনার সামনে আসার পরে এটা আপনার প্রয়োজন হয়ে যায়। ঠিক আছে? কেমন ভাই ভাই মানুষের যখন চাল লাগবে সে কিন্তু Facebook এর জন্য ওয়েট করবে না। সে হুট করে গিয়ে দোকান থেকে নিয়ে আর কি হলো কিনে নিয়েই আসবে। Facebook এ ডিপেন্ড করে ভালো লাগা খারাপ লাগার উপরে। কিন্তু যদি পকেটে টাকা না থাকে তাহলে সেই ভালো লাগা খারাপ লাগার কোনো লাভ নাই। ঠিক আছে? সেইজন্য আমার মনে হয় যে আপনারা দেখেন আপনারাও আপনার দিক দিয়ে একটু ভাবেন যে আপনারা ১ তারিখ থেকে ৯ তারিখ কি সেল পান? যদি আপনার প্রোডাক্ট যদি আপনার ৳১,০০০ র নিচে হয় ঠিক আছে? কিন্তু যেগুলো আপনার ধরেন যে ভাই লাক্সারি গুড অনেক বেশি লাক্সারি এগুলো ধরেন যে ভাই মানুষের কাছে টাকা সবসময় থাকে। তো আপনারা এভাবেই দেখেন একবার যদি আপনারা আপনার প্রিভিয়াস ডাটা যা সেটা আর কি দেখবেন আরকি। তো আমার যেটা হট ডে জানেন কোনটা? এই ১০ তারিখ থেকে ২০ তারিখ আমার হট ডে। এই ১০ দিনের মধ্যে আপনার সেলটা বাড়বে। তারপরের ১০ দিন সেলটা কমবে। তারপরের ১০ দিন তারপরের ১ থেকে ১০ আপনার সেলটা আরো পড়বে। আপনারা যারা ভাবেন যে ১ তারিখের পর সেল আসবে না, ব্যাপারটা এরকম না। ১ তারিখের পরে ভাই মানুষের আরো দুর্বিষহ অবস্থা হয়ে যায়। দুর্বিষহ মেক্সিমাম বাংলাদেশের প্রাইভেট কোম্পানি ঠিক আছে? সেগুলোতে আপনার সেলারি হয় আপনার আর কি এই আর কি হলো ৮ তারিখের পরে মেক্সিমাম ক্ষেত্রে। এটা ২-১ টা আছে এক্সেপশনাল ঠিক আছে? তারপরে মানুষ প্ল্যানিংটা ওই ১০ তারিখ ধরেই করে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটা ভাল লাগছে এবং আমার যেটা আমি আমি যেটা এক্সাম্পলটা দিলাম, আপনাদের সাথে যদি মিলে না যায়, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে আপনারা কোন সময় বেশি সেল পান। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।